অতিবৃষ্টিতে কোপাই নদীর জল বেড়ে সতীপীঠ কঙ্কালীতলা চত্বর জলমগ্ন। অতি ভারী বর্ষণে বিপর্যস্ত বীরভূম। লাগাতার টানা বৃষ্টির জেরে আশেপাশের নদী নালাগুলির জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তারই জেরে কোপাই নদীর জল উপচে পড়ে বীরভূমের অন্যতম শ্রদ্ধার স্থান কঙ্কালীতলা সতীপীঠ চত্বর সম্পূর্ণ জলমগ্ন। মন্দির সংলগ্ন অঞ্চল, মূল প্রবেশপথ থেকে শুরু করে অভ্যন্তরের অংশ সবই এখন জলের নিচে। সকাল থেকে ঘন্টায় ঘন্টায় জল আরও চত্বরের দিকে এগিয়ে চলছে। আশঙ্কা করা হচ্ছে যদি বৃষ্টি না কমে, নদীর জলস্তর না নামে, তবে সতীপীঠের মূল মন্দির অংশেও জল ঢুকে পড়তে পারে। পুণ্যার্থীরা এই পরিস্থিতিতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট সতর্কতা বা ব্যবস্থা চোখে পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের। যদিও সূত্রের খবর, মন্দির কমিটি ও স্থানীয় বাসিন্দারা আপাতত নিজেদের উদ্যোগে নিরাপত্তা বলয় গড়ার চেষ্টা করছেন। এই সতীপীঠের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের ধর্মবিশ্বাস, আবেগ ও সংস্কৃতির ইতিহাস। তাই এমন দুর্যোগে এলাকাবাসী ও ভক্তদের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং কষ্টের আবহ বিরাজ করছে। বীরভূমের বোলপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। তো শুরু করেছে দেখি কত দূর পর্যন্ত জল আসে। এখন তো জল হাঁটুর নিচেই আছে। এখন এমন কিছু মায়ের নাট মন্দির পর্যন্ত ওঠেনি, তবে গোড়ায় গোড়ায় চলে এসেছে। এরপরে যদি জল বাড়ে তাহলে মন্দির বন্ধ করতে হবে। মায়ের যে পিকচার আছে সেই পিকচারকে সরিয়ে নিয়ে ওই দেবাদিদেব কাঞ্চীশ্বর মহাদেবের কাছে নিয়ে যাব। নিয়ে গিয়ে ওখানে ভোগ আরতি এবং ওখানে পুজো পার্বণ হবে। আবার জল কমে, আজকে যদি জল বাড়ে, সেই কথা বলা, যদি জল বাড়ে তখন মাকে নিয়ে যেতে হবে। পুজো চলছে, এখন পুজো চলছে। যদি যাত্রী আসছে, অনেক ভক্তবৃন্দ আসছে, দু একটা আসছে, ওদিকে তো পুজো করিয়ে দিচ্ছি। এখন পুজো স্বাভাবিকভাবেই চলছে। যদি জল বেড়ে যায় তাহলে কি পুজো এখানে বন্ধ হয়ে যাবে? জল বেড়ে গেলে তো পুজো অবশ্যই বন্ধ হয়ে যাবে, কারণ পারাপার করা শক্তি থাকবে না। তখন তো পুজো বন্ধ হয়ে যাবে, তখন শিবের মন্দির থেকে পুজো হবে। প্রতিবারই দেখা যায়, প্রতিবারই এখানে দেখা যায় যে এই বর্ষার সময়তে আমাদের এখানে খুব অবস্থা শোচনীয় হয়। যাত্রীরা এসে অনেকে ফিরে যায়, অনেকে আবার দেয়। এই জলমগ্ন নিয়ে এখানে আসা যায় না। সেই জন্য এখানে মানুষকে অনেক দুর্ভোগ পেতে হয়। ব্যবস্থাপনা কী রাখা আছে, যে ব্যবস্থাপনাতে তেমন কিছু রাখা নেই। হ্যাঁ, ওই জল বাড়লে একটু সরে যাব, আর জল কমলে রয়ে যাব। জল নিকাশি কোনো ব্যবস্থা নেই। নদী বইছে, প্রশাসনের তরফ থেকে কতটা সাহায্য থাকে? প্রশাসনের তরফ থেকে তো এখন তো পর্যন্ত কিছু নেই, তবে সব জল বাড়লে হয়তো প্রশাসন আসবে, মানুষকে সচেতন করে দেবে যাতে যারা জলে না নামে। এই পর্যন্ত। আমার নাম মহাদেব ঠাকুর, কঙ্কালী মায়ের প্রধান সেবায়িত। এখন কষ্ট তো হলোই, কিন্তু মানে আমার করার কি আছে? আমি হয়তো প্রশাসনকে জানাতে পারি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারি যে এই জায়গাটা এত একটা সুন্দর জায়গা, এই জায়গাটা কেন এত কলঙ্কিত হচ্ছে। হ্যাঁ, আগামী দিনে আরও যে দর্শনার্থী আসবে তারা তো এই জল যন্ত্রণা করেই যাবে, তো এইটাই আর কি। প্রতিবারই তো দেখা যায় যে জল ঢুকে যায়, ফলে পুজো দিতে অসুবিধা হয় এবং পুজো এখানে মায়ের বন্ধও হয়ে যায়, অন্য জায়গায় পুজো দিতে হয়। আপনি কি স্থানীয় লোক? তা আপনি আপনার প্রশাসন, আপনার নেতাদেরকে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান না কেন? আপনি তো সাধারণ মানুষ, হ্যাঁ, পুজো দিতে এলেন, কি দেখছেন, কতটা কষ্ট? হ্যাঁ, কষ্ট তো বটেই। আর্জি রাখবেন কিছু সরকারের কাছে? অবশ্যই কি বলবেন? বলবো আমাদের জল যন্ত্রণা বা সাধারণ দর্শনার্থীদের কথা। আপনার নাম? আমার নাম সুকুমার দে, আমি হুগলি। কষ্ট সেরকম হয়নি, মায়ের ভক্তিতেই তো সব কিছু। জল পেরিয়ে তো এলেন, হ্যাঁ, জল তো কত জল দেখতেই পাচ্ছি। বাড়ছে আস্তে আস্তে জল, হ্যাঁ। কি বলবেন? কি বলবো, এই পুজো দিতে এসছি, একটুখানি আসেনি অনেকদিন, এখানে একটু দেখিনি কোনো দিন, দেখে ভালো লাগছে। কি দেখলেন আজকে এসে? এই আমরা গেছিলাম ইয়েতে, মানে তারা মায়ের কাছে গেছিলাম, ওখানে কালকে থেকেছি, পুজো দিয়েছি। আবার সকালে এখানে এলাম, এখানে ওই শান্তিনিকেতন ওই ওদিকটা ঘুরে দেখলাম। এখানে এলাম যে প্রচুর জল, আবার এখানে ওখানে শিব ঠাকুর ওখানে পুজো দিলাম, দিয়ে জল পেরিয়ে কি এলেন? হ্যাঁ, জলটা পেরিয়ে এলাম। এখানে দেখতে পাচ্ছি অনেক জল হয়ে আছে, মনে হচ্ছে হুগলি থেকে। অসুবিধা একটা আছে, তবু কি বলুন তো, মায়ের তো এটা 51 পীঠের শেষ পীঠ, তাই জন্য আমরা এখানে এসে ভালোই লাগছে, একটা প্রশান্তি অনুভব করলাম, কিন্তু জলটা ডিঙিয়ে যেতে হলো, এইটা একটা অসুবিধা। জল তো আরো বাড়ছে। হ্যাঁ, বাড়ছে জল। এই কি প্রথম পুজো দিতে না, আমি আগেও এসেছি, সেই জন্য আমি তুলনাটা করতে পারলাম আগের সঙ্গে এখনকার। এর আগের বছরও ঠিক এইভাবে জল উঠেছিল এই অতিবৃষ্টির কারণে, এবারে সেই জল
কতটা মনে হচ্ছে যে অসুবিধা হবে বলে মনে হয়? দেখুন, এটা তো প্রাকৃতিক দুর্যোগ, এটা তো কিছু করার নেই, বৃষ্টি হবেই, আমাদের প্রয়োজন। আর অসুবিধা আছে, এটা একটু সুবিধা হলে ভালোই হয়। জল পেরিয়ে পুজো দিয়ে এলেন। হ্যাঁ, জল পেরিয়ে পুজো দিয়ে এলাম। কষ্ট হলো জল? কষ্ট হলো। আপনার নাম? আমার নাম সঙ্গীতা দত্ত, কোথা থেকে আসছেন? কলকাতা থেকে আসছি।